সময় এখানে থেমে যায় না, সে রয়ে যায় পাথরের খাঁজে, ঢেউয়ের গর্জনে আর বালির নরম পায়ে লেখা ইতিহাসে। আপনাকে স্বাগত জানাই মহাবলীপুরমে। এখান থেকেই শুরু হয় যাত্রা। একটা ছোট্ট টিকিট কাটলেই খুলে যায় প্রাচীন ইতিহাসের দরজা। পল্লবদের স্থাপত্য আর কিংবদন্তির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই শহর। এই লোকটার জীবন বাঁদরের নাচে বাঁধা। প্রতিদিন হাসি বিক্রি করেন তিনি। হাসির আড়ালে লুকিয়ে থাকে জীবনের কঠিন বাস্তবতা। শঙ্খ তৈরি আর বিক্রি এখানকার এক প্রাচীন শিল্প। প্রতিটা শঙ্খ যেন এক একটা মহাকাব্য, সময়ের মধ্যে জমে থাকা ইতিহাস। শঙ্খ দেয় সমুদ্র, প্রাণ দেন শিল্পী। 10 টাকায় বিক্রি হয় অলংকার, আর তার সঙ্গে একটু স্বপ্ন। পড়া মাত্রই আলো ঝলমলে হয়ে ওঠো, ঠিক যেমন সকালে সমুদ্র ঝিকমিক করে। সমুদ্র সৈকতের ধারে হালকা ভিড়, হাতছানি দেয় দোকান, গল্প দেয় স্থানীয় মানুষ। এখানে আপনি পর্যটক নন, এই শহরের প্রাণের অংশ। এটা পাথরের টুকরো নয়, এ এক অমর কাব্য, 10 অবতার। পাথরের গায়ে লেখা এক এক মহাকাব্য। ধর্মের রক্ষক, নীরবতায় খোদাই। মূল্য মাত্র 1200 টাকা। রাস্তার খাবার ভ্রমণের আসল হৃদস্পন্দন। গরম, খাস্তা, মনে রাখার মতো। এক কামড়েই ইতিহাস, এক কামড়েই ঐতিহ্য। ভ্রমণ মানে শুধু দেখা নয়, চোখের পাশাপাশি চাই জিভের সুখও। স্থানীয় খাবার হোটেলে ঢুকলেই মেলে প্রকৃত স্বাদ। এটা গাড়ির পেট্রোল পাম্প নয়, এটা মানুষের জ্বালানির স্টেশন। এটাই মহাবলীপুরমের চলমান জীবন। বসে পড়লাম খেতে, একটু অপেক্ষা। এই থেমে যাওয়া মুহূর্তগুলোই তো ভ্রমণের আসল আনন্দ।
ধোসাই নিলাম, পুরনো চেনা স্বাদ এক নতুন শহরে। মশলা ধোসা এক চিরন্তন আলিঙ্গন। চাটনি, সাম্বার আর সেই খাস্তা ধোসা দারুণ লাগে। খাওয়া শুরু, মনও পরিপূর্ণ। সমুদ্রের হাওয়ায় ভেসে আসে শান্তি। আমি আর পর্যটক নই, আজ আমি নিজেই মহাবলীপুরমের এক চরিত্র।